আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজির রসবড়া পিঠার রেসিপি। এই রেসিপিটি তৈরি করা কিন্তু খুবই সহজ, শুধুমাত্র দুধ আর সুজি দিয়েই আপনারা ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তাছাড়া এটি তৈরি করে বাচ্চাদেরও পরিবেশন করতে পারবেন, বাচ্চারা খুবই মজা করে এটি খেতে পারবে। আর অতিথি আপ্যায়নে কিন্তু এটির কোনো জুড়ি নেই। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক সহজে লাগবে। ভালো লাগলে আমার এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। চুলায় একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে আপনারা চাইলে পাউডার দুধ দিয়েও করে নিতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের পাউডার দুধটা 1 কাপ নেবেন আর দিয়ে দিবেন 3 কাপ পানি। এখন একটু বলক উঠে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। আর দুধের যে একটা এক্সট্রা যে গন্ধ থাকে সেটি দূর করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি এখন দিয়ে দেব ফুড কালার। এখানে আমি ইয়েলো ফুড কালারটা নিয়ে নিয়েছি 2 ফুটার মতো। এখানে একটি সুন্দর একটি কালার আসার জন্য আপনারা চাইলে এটি স্কিপও করতে পারবেন। এখন এটি কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, অর্থাৎ একটি বলক উঠলে আপনারা এটি চুলা থেকে নামিয়ে অর্থাৎ এক সাইডে রেখে দেবেন। এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি 4টি ডিম। আপনারা ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে ডিম আধা ঘন্টা আগে বের করে নিয়ে নেবেন, আর ডিমের পরিমাণটাও আপনারা বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারবেন। এর সাথে ডিমের এক্সট্রা গন্ধ চলে যাওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচ পাউডার। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও দিয়ে দিতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটাও আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। এখন চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দেব 1 কাপের মতো সুজি। এখানে সুজির পরিমাণটাও আপনারা কম বেশি লাগতে পারে, ডিমের পরিমাণটা ছোট বড় উপরে ডিপেন্ড করবে। এখন সুজিটা কিন্তু আমি একবারেই দিয়ে দিচ্ছি না, একটু একটু করে দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ সুজি দেওয়ার পরে আমার এরকম ডোটা এরকম হয়েছে, মানে ডোর কাছে মনে হয়েছে ডোটা একটু পাতলা হয়েছে, এজন্য আমি এখানে দিয়ে নিচ্ছি আরও 1 টেবিল চামচ সুজি। আমার তাহলে মোট 1 কাপ আর 1 টেবিল চামচ সুজি এখানে লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে। ডোটার কনসিস্টেন্সিটা কেমন হবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন ডোটা কতটা ঘন হবে। এখন এটি আমি এক সাইডে রেখে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিব। তেলটি কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না, তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে এটি কালার এসে যাবে আর ভেতর থেকে সিদ্ধ হবে না। এজন্য তেলটি একটু গরম হয়ে গেলে চুলার আঁচটি মিডিয়াম থেকে লো আঁচে দিয়ে একটি চামচের সাহায্যে এভাবে করে আমি দিয়ে নিচ্ছি। এতে করে সবগুলো পিঠা একই রকম হবে। আর কালারটা কিন্তু খুব বেশি ডার্ক করে আমি ভেজে নেব না, হালকা কালার করে এটি আমি ভেজে নেব। এভাবে করে সবগুলো পিঠা আমি ভেজে নেব। আপনারা নিজেদের পছন্দের কালার করে ভেজে নেবেন, তবে চেষ্টা করবেন লাইট কালার করে ভাজা, তাহলে দেখতে ভালো লাগবে। এভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে সব সাইডে সমানভাবে কালার এসে গেলে আমি এগুলো উঠিয়ে নেব। আর একইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লোতে করেই আপনারা ভেজে নেবেন, তাহলে দেখবেন একটু সময় নিয়ে কাজটি করলে কাজটি বেশি সুন্দর হবে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো ভেজে নেওয়ার পরে এখানে আমি যে আগে থেকে দুধটি জাল করে রেখেছিলাম সেটি আর একটু গরম হওয়ার জন্য চুলার উপরে আবারও বসিয়ে দিয়েছি। এই কাজটি কিন্তু অবশ্যই দুধটা গরম থাকা অবস্থায় করে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠার ভেতরে এই দুধটা শুষে নিতে পারবে না আর পিঠাটাও ফুলবে না। এখন এখানে যে পিঠাটা ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এর ফলে দেখবেন পিঠাটা ফুলে ডাবল হয়ে যাবে, দুধটা শুষে নেবে। আর গরম অবস্থায় দিলে দুধটা খুব ভালোভাবে শুষে নিতে পারবে।
এখন একটু নেড়েচেড়ে দিয়ে আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 2 ঘন্টার মতো। ঢাকনা দিয়ে দিচ্ছি আর চুলার উপরে এভাবে আমি রেখে দেব প্রায় 2 ঘন্টার মতো। ফিরে আসব 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পরে এটি আমি পরিবেশন করে নিয়েছি। দেখেন পিঠাগুলো ফুলে কত গোলুমোলু হয়ে গেছে আর দেখতে কতটা ইয়াম্মি লাগছে। এখন ভেতরটা কত সফট হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এতে দেখেন কতটুকু পরিমাণ দুধ আপনি চুষে নিয়েছে আর ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। ভেতরটা দেখেন কত সফট হয়েছে আর ভেতরে কোনো শক্ত বা দানা অংশ নেই, কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, আশা করছি আমার রসবড়া পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক সহজও লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে অবশ্যই ফলো দিবেন আর একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।